প্রিয় দেশবাসী, আমাদের এখন ফসল অনুসন্ধানে আনন্দ উৎসবে কৃষক মাতোয়ারা উৎপাদনে রোপণ শুরু পেঁয়াজ ও ধান। এটা বোধ করি সমগ্র দেশে। বন্ধুরা আমার, এই উৎপাদনে ও রোপণ আনতে আপনার জমিতে ধান সহ পেঁয়াজ প্রথম রোগটি পেঁয়াজের প্রথম রোগ মাথা বক্র, মাথা অগ্রভাগ শুকনো। এখানে আপনার এতটা চিন্তার কারণ নেই। পেঁয়াজ রসুনের মারাত্মক রোগ হচ্ছিল মাটির নিচ দিয়ে চাকা চাকা হয়ে খেয়ে যায়, পচে যায়। এই পচা পেঁয়াজ মরা শুরু করলে আপনার বাড়িতে একটিও যাবে না। আর ধান রোপণান্তে রোগ হচ্ছে তাওয়া, দাবা, হাতে পচা, মরা, বিভিন্ন ছত্রাকজনিত রোগে আক্রান্ত হয়ে আপনার আমার তার সকলের মুখের অন্ন কেড়ে নিতে পারে। আমরা এখানে এই রোগটিকে একেবারে কিছু মনে না করে আপনি ব্যবহার করুন বারুদ আর মধুবন পেঁয়াজ ও ধানে। বারুদ আর মধুবন পেঁয়াজ ও ধানে, বারুদ ও মধুবন চলমান মৌসুমে বিঘায় শুধুই একবার মাত্র 4 কেজি। এই 4 কেজি ব্যবহারান্তে আপনার জমিতে তাওয়া, দাবা, হাতে পচা, মরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকিবে না। তারপর উক্ত জমির ফসল বংশবিস্তারের জন্য স্মরণে রাখুন, উক্ত জমির ফসল বংশবিস্তারের জন্য দ্বিতীয় কোনো পণ্যের প্রয়োজন নেই। আর আপনার জমি পেঁয়াজ রসুন সহ ধান উত্তোলন পর্যন্ত কাটিয়ে বাড়িতে আনা পর্যন্ত মিশমিশে সবুজে ভরা গাছপাতা কাঁচা থাকিবে। বন্ধুরা আমার, কারণ আপনার জমিতে রোগ নেই। প্রাকৃতিক কৌশলে এই ধান, পেঁয়াজ বা যে কোনো ফসল অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজে ভরা। তাই অধিক ফলনে, ভূষাবিহীন অধিক ফলনে আপনি বাড়িতে আনতে পারবেন। তাহলে প্রাপ্তিস্থান পাবেন কোথায়? বন্ধুরা আমার, পাবেন আগে আপনি আপনার বাজারে খুঁজুন। স্মরণ রাখুন বারুদ ও মধুবন আপনার বাজারে খুঁজুন। যদি না পান তাহলে আপনি মাগুরা জেলা আলুকদিয়া বাজার, বাস স্ট্যান্ড বা আড়ত বাজার, মাছ আড়ত বাজার এটুকুর মধ্যে আমি প্রতি বিকালটা একটু ঘুরি। এখান থেকে আপনি আমার থেকে নিতে পারবেন, কারণ এই মালের উদ্যোক্তা, তৈরিকারক, গবেষক, আবিষ্কারক সকলটা আমি নিজে ব্যক্তিগত। বন্ধুরা আমার, অতীব আনন্দ চিত্তে এটা আপনি নিশ্চয়তা করে ব্যবহার করতে পারবেন। কারণ ফসল মৌসুমে শুধুই একবার। এমন 22টি পণ্য আমার, বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে। আর মাছের জন্য 8টি। এখন মাছের কথা আমি বলবো না। তাহলে আপনি এটা নিশ্চয়তা ভরে আলুকদিয়া আসতে হবে। আপনার বাড়ি যত দূরেই হোক না কেন, আপনি যদি মনে করেন নাম্বারে কুরিয়ারে নিতে পারেন। আরেকটা কথা, এর ব্যর্থতা বিফলতায় আপনি টাকা ঘরে বসে পাবেন। বারুদ গ্রুপের যে কোনো পণ্য আপনি জমিতে ব্যবহার করবেন, যে কোনো ফসলে, ব্যর্থতায় আপনি টাকা ঘরে বসে পাবেন। কোনো হারামকে স্পর্শ করতে আমি রাজি নই। বন্ধুরা আমার, নাম্বারটা নিন 01718140436। এটা আমার নাম্বার। আর একটি কথা দেখুন, দেশের সকল ছেলেমেয়েদের আমি বলি, পুনঃ বলি, স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারে মনোনিবেশ করো। বিশেষ করে নারী সমাজ আমরা রাজনীতির ক্ষেত্রে মাথা চাড়া না দিই। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো। আমাদের মাগুরায় সাবেক সংসদ সদস্য একজন ডাক্তার ছিলেন, মরহুম আকবর হোসেন সাহেব। ইনি একজন ভালো ডাক্তার ছিলেন। ইনি
চেম্বারে বসে একদিন বললেন যে মহিলা এমন একটা সমাজ, একখানা শাড়ি কিনে তাকে শাড়িটা পরাইয়ে মাথার উপর দিয়ে হাত দিয়ে পিছন দিয়ে একটা ডলা যদি দিয়ে ছেড়ে দেওয়া যায়, ওই মহিলা প্রায় তার হয়ে যায়। দেখুন, কথাটা অশোভনীয় নয়, এটা অত্যন্ত অত্যন্ত বাস্তবতা আছে। এই কথার পিছনে অনেক যুক্তি আছে, কথায় অনেক যুক্তি আছে। এটা শুধুমাত্র আমাদের দেশেই এই মহিলারা এত অগ্রগতি বাড়াইছে রাজনীতির নামে, আর নারী নেতৃত্বের কারণে আমাদের দেশটার অবস্থা আজকে এই। যদি এখানে ডক্টর ইউনূস সাহেব এদেশের বাসিন্দা না হতেন, তাহলে এই দল আর ওই দল, চারা থব না বেসন থব না, 2-10 কোটি লোক মারা যেত। মাঝখানে দেশ কি হতো, এটা আমরা একটু ভাবান্তরে আনলেই বুঝতে পারি। এই জন্য আমরা দলমত নির্বিশেষে কথা না বাড়াই, দেশটা, এই দেশের মানুষের আগামী জেনারেশন যাতে সুন্দর করে উন্নতশীলে থাকতে পারে, আদর্শ মানুষের মতো চলতে পারে, কথা বুক ফুলিয়ে বলতে পারে, এই দেশটা পাকিস্তান, চীন যার হাত ধরে ডক্টর ইউনূস সাহেব ভালোবাসেন, আগায় যাক। ডক্টর ইউনূস সাহেবকে আমরা সকলেই সহযোগ দিই বন্ধুরা আমার, তাহলেই হতে পারে আমাদের দেশ উন্নয়ন। এটাই আমার সাধারণ ক্ষুদ্র মানুষের কথা। আমি বারবারই এটা মনে পড়ে আমার, আমরা এটা করলে বোধ করি আমাদের আগামী জেনারেশনগুলো খুব শান্তি সহকারে থাকতে পারবেন। আমরা কৃষক বন্ধু, ফসল উৎপাদন হতে পিছিয়ে যাব না। যেমন করে হোক, যে করে হোক, ফসল উৎপাদন করে এনাদের অন্ন আমাদেরকে যোগাতেই হবে, এটা স্মরণে রাখবেন। আর বারুদ মধুবন মেঘবান বনশ্রী ইত্যাদি নামে 22টি পণ্য আপনারা হাতে তুলে নিন, আমাকে একটু রিলিজ করুন, আমি আরও কোনো নূতন সন্ধানে থেকে আপনাদের হাতে তুলে দেব। আমাকে টাকা দিতে হবে না। নট মিটার অত্যন্ত মাই ওয়ার্ক। আমি টাকা এত বড় কিছু না, আমি কাজটাকে পছন্দ করি, আমার কাজকে আমি ভালোবাসি, যাতে করে সৃষ্টি বা মানুষের কল্যাণে আমি যদি নিয়োগের থেকে যেতে পারি, এটাই আমার গর্ব, এটাই আমার ভালো লাগে। গর্ব না, আত্মহংকার, গর্ব ইত্যাদি আমার মধ্যে নেই। আর যদি আমি টাকার সন্ধানে থাকতাম, অনেক করতে পারতাম, আমি যতটুকু হই না কেন। এই জন্য আবার দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। টাকা দূরে ঝেড়ে দিয়েছি বলে আজকে জাতির সম্মুখে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি এভাবে, এবং সকল সৃষ্টিকে অত্যন্ত অত্যন্ত সাহসিকতার সহ আমি এটা অর্পণ করতে পারছি। আর একটা কথা না বললে নয়, স্মরণ রাখুন, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে এগুলাই প্রথম আবিষ্কার। প্রমাণ ইতিহাস, সফলতায় সকলের শীর্ষে, প্রমাণ ব্যবহারকারী কোনো যারা দেখছেন। ধন্যবাদ, দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।